সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে পারেন তাহলে এভাবে সুন্দর সুন্দর সকাল উপভোগ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন কি সুন্দর একটা সকাল, বৃষ্টি হয়ে গেছে একটু আগে। আর হাঁটাহাঁটি শেষ, এখন কিন্তু রান্না করা শুরু। তো আজকে রান্না করব, আমি লাউ রান্না করব শিং মাছ দিয়ে, আর হচ্ছে কলমি শাক ভাজি করব। আর লাউটা এত এত মানে একেবারে কচি ছিল, মানে হেঁটে যখন আসছে তখন নিয়ে আসছে। আমি খোসাটাকে খুবই পাতলা করে উঠিয়েছি লাউয়ের গায়ে থেকে। এটা ভাজি করা যাবে না, একটু ভাজি করলে একটু মোটা মোটা করে কাটতে হয়, তো আমি ওইভাবেই করি না। এই জন্য বললাম কি এটা ভর্তা করে খাই। ওরে বাবা রে বাবা, লাউয়ের খোসা ভর্তা করা দেখে মানে আমার দুজন বলছেন লাউয়ের খোসাটাও ভর্তা করে খেতে হবে। আমি বলছি হ্যাঁ, লাউয়ের খোসা যদি ভাজি খাওয়া যায় তাতে যদি কোনো সমস্যা না হয়, মহাভারত অশুদ্ধ না হয়, তাহলে ভর্তা খেলে কেন সমস্যা হবে? বলে না ভর্তা আর ভাজি। আমি বলছি থাক, আপনারটা আপনার কাছে রাখেন, আমারটা আমার কাছে থাক। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এই যে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ, বেশ কিছু শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম। শাকের সাথে মরিচ একটু চিবিয়ে খেতে ভালো লাগে। আর শাক বরাবরই আমি একটু ঝাল ঝাল করে ভাজি করি, কারণ শাক ভাজিতে একটু ঝাল হলে ভালো হয়। এই যে লাউয়ের খোসার গল্প করলাম সেটা, এটা কিন্তু একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এটা ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা আছে, সেটা দিয়ে তারপরে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে আমি ওই ভর্তাটা করবো। দেখেন এগুলো ভর্তার জন্য প্রসেসিং হচ্ছে, সব ভেজে নিলাম। পাশের চুলায় মাছটা ভেজে নিলাম। ওই যে বললাম না আমি লাউ রান্না করবো, তো শিং মাছটা একটু ভেজে নিয়েছি, কারণ এটা চাষের শিং মাছ। আর একটু পেঁয়াজ ভেজে নিলাম। এই যে একটু পেঁয়াজ ভাজা দেওয়ার কারণে যে কি মারাত্মক একটা ফ্লেভার আসবে, সেটা এইভাবে না রান্না করলে কখনো বুঝবেন না। তো মাছ পেঁয়াজ ভাজা শেষ, এখন কিন্তু ওই তেলে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর দিয়েছি একটু পানি দিয়ে, আমি সব ধরনের মশলা দিচ্ছি। আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো বাদে। লাউয়ের শুকনো মরিচের গুঁড়ো তো প্রশ্নই আসে না, আমি কখনোই দেবো না। কারণ কি, লাউ যে কী সুন্দর দেখেন, আমি আজকে আর মানে খোসাটা এত পাতলা করে ফেলেছি, একেবারে সবুজ যে স্তরটা সেটাও থেকে গেছে। এই লাউয়ে যদি আমি শুকনো মরিচ ব্যবহার করি তাহলে তো কালারটাই চলে যাবে। মানে লাউয়ের কালারটা সবুজ রাখতে হলে অবশ্যই আপনাকে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতে হবে। তো মশলাটা কষিয়ে আমি লাউটা দিয়ে দিয়েছি, মানে একটা লাউ নিয়ে আসছি, পুরো একটা লই কেটে দিয়েছি, কারণ এতটা কচি ছিল, রান্না করলে দেখবেন একেবারে অর্ধেক হয়ে গেছে। এই দেখেন রান্না এখন অর্ধেকটা পরিমাণে হয়েছে, কিন্তু লাউ কমে একেবারে কড়াইয়ের নিচে চলে গেছে। তো লাউ কিন্তু খুব মানে কম সময়ের মধ্যে গলে গিয়েছে। এখন কিন্তু ভেজে রাখা সেই পেঁয়াজ আর শিং মাছটা দিয়ে দিলাম। এবার মাছের সাথে ঢাকা দিয়ে আর একটু রান্না করব। আর হ্যাঁ, অবশ্যই 2-3 পিস মাছ আমি ভেঙে দেবো, তাহলে তরকারির ঝোলটা মানে গ্রেভিটা একটু ঘন হবে, ইভেন স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এখন যেটা দিলাম ধনিয়া পাতা, এটা ছাড়া তো লাউ রান্না আমি কল্পনাই করতে পারি না। তো সব দেওয়া টেওয়া শেষ, আমার লাউ রান্না শেষ। মানে সকাল দুপুর রাতের সব তরকারি রান্না শেষ। এবার সকালের জন্য পরোটা তৈরি করে নিচ্ছি। আজকে পরোটার সাথে দুধ চা, আর কোনো কিছু হবে না। তাই জাস্ট আপনাদের পরোটাটাই শেয়ার করলাম, চাটা আর শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন। আর সবাই অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিন, আপনাদের ভালোবাসার জন্যই তো আসি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।